Here is the cake. Happy birthday. Thank you. Thank you so much. এই যে আমরা দুজনেই রেডি হয়ে গেছি, টুডে ইজ হিজ বার্থডে। সো আমরা ভাবলাম, ডিসাইড করলাম ইসকন টেম্পল যাওয়া যাক। অনেকদিন হয়ে গেল আমরা যাওয়া হয়নি আমাদের। হ্যাঁ, সো আজকে একটা ভালো দিন, তো আজকেই ভাবলাম যে যাওয়া যাক। তো রেডি হয়ে গেছি, এখন জাস্ট বেরোবো আর কি, ক্যাব বুক করা হচ্ছে। তো আমরা মেট্রো করেই চলে যাবো, মেট্রোতে আই থিঙ্ক 1 আওয়ারের মতো লাগবে। চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে। দিনটা এমনিতে ভালোই আজকে, রোদ আছে এখন আপাতত, কখন বৃষ্টি আবার চলে আসবে, নো ওয়ান নোজ। এখন উঠবো আমরা। কোন স্টেশন জানি? এটা মহালক্ষ্মী স্টেশন। 10 মিনিটসের মতো হাঁটা আছে ইসকন টেম্পল। হ্যাঁ, চলো আমরা চলে এসেছি এখন ইসকন টেম্পলের। এটা এক্সিট, সরি এন্ট্রি। আর বেশ রোদ বেরিয়েছে এখন। এটা হলো মেন টেম্পলটা, বাট এক্সিট মানে এই দিক দিয়ে যেতে হবে। এখন যেতে যেতে খুলতে হবে অনেক ব্যাপার। ভালোই লাগছে আজকে, ওয়েদারটা খুবই ভালো, এখনো বৃষ্টি আসেনি। হ্যাঁ, একটু মেঘলা মেঘলা করেছিল, এখন ওয়েদারটা খুব ভালো। জুতো এখানে রেখে দিলাম, এখানে জুতো খুলতে হয়। আর এটা কি নিলে? এটা ওরা টোকেনটা দিল আর কি। ও তো যখন জুতোটা নেবো তখন টোকেনটা দেখিয়ে তারপর যেতে হবে জুতোটা। আচ্ছা। এখন আমরা যাবো, ওখান দিয়ে যেতে হবে। এই এটা আবার কি? আজকের মোটামুটি ভিড় কমই আছে, মানে যেরকম অন্য দিন ভিড় থাকে, রবিবার বলে হয়তো মানে সেরকম ভিড় নেই, মোটামুটি ভিড় আছে। সকালে আসলে মেবি একটু ভিড় হতো, বাট হ্যাঁ। আমরা একটু দুপুর দুপুর করে আমরা দুপুর বেরিয়েছি, করে বেরিয়েছি। হ্যাঁ, যাতে তো ওই জন্য ভিড়টা অতটা একটু কম ভিড় হয়। নেই। জন্মাষ্টমীর সময় এগুলো পুরো ভিড়, লাইন থাকে। হ্যাঁ, এটা হচ্ছে মেন রোড, ওইখান থেকে তারপর ওইখানে ঘুরে 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 আসতে হবে। আমি ইসকন টেম্পলে ফার্স্ট এসেছিলাম যখন 2017 না 18 এসছে। ফার্স্ট অনিন্দিতা, বুদ্ধু, আমি আর দীপরাজ, আমরা 4 জন এসেছিলাম। আমি এসেছিলাম ফার্স্ট 2010। অর্পিত তো একটা বন্ধু ছিল। হ্যাঁ, আমি এসেছিলাম 2010 ওর, হ্যাঁ 2010 আমি এসেছিলাম ফার্স্ট টাইম। আমি ছিলাম তখন, আমাদের কলেজ থেকে নিয়ে এসেছিলো, আমি ইসকন এখানে রাতে ছিলাম। তারপরে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল, অ্যান্ড তারপর আমরা পরের দিন ভোরবেলায় আমরা এখানে আরতি সব দেখেছিলাম। ভালোই করলাম আজকের দিনে এসে। ডিসিশনটা নেওয়া ভালোই। হ্যাঁ, কেন কি যে ব্যাঙ্গালোরে বিশাল গরম, মানে এখান মানে রোদ বেরোলে ব্যাঙ্গালোরে টেকা যাচ্ছে না আর কি। সো আজকে অতটা রোদ নেই, মানে আছে মোটামুটি আর কি। সো একটু হাওয়া দিচ্ছে বিশাল, আর ক্লাউডি আছে হালকা হালকা। সো ভালোই লাগছে, ভালো দিনে এলাম আর কি।
না মানে ভিড় হয় বলে লাইনটাকে এরকম একটু ঘুরিয়ে আনছে। আচ্ছা, ওই ব্যারিকেডটা ছিল না, আমরা ডিরেক্টলি ওই দিক দিয়ে ঢুকে যেতাম। এই ব্যারিকেডগুলোই ছিল না আর কি, এখান থেকে সিঁড়িতে উঠে ঢুকে যাবে। কিন্তু আমার মনে হয় রিসেন্টলি মানে ভিড় টিড় হয়েছে, ওই জন্য দেখো না এই কার্পেটটা ফেলে রেখেছে, মানে এটা তো গরম কংক্রিটটা। না, আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল, এবার আমরা এক্সিটের দিকে যাচ্ছি। মন্দির থেকে এরকম এক্সিট করেই এখানে অনেক খাবার দাবারের আয়োজন, মিষ্টি। তুমি খাবে? প্রসাদ খাবো। প্রসাদ। এখানে নানান রকমের জিনিস পাওয়া যায়, তোমরা চাইলে এখানে অনেক কিছু শপিং করতে পারো। বেশ কিউট দেখতে। এখানে তোমরা অনেক খাবারের জিনিস খেতে পারবে। আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ডাল কচুরি, ধোকলা অ্যান্ড দহিবড়া। কেমন খেতে? জিলিপিটা দারুণ, যদিও রং দেয়া, আমি একটুখানি অরিজিনালটা খেতে ভালোবাসি, যে রং দেওয়া নেই, বাট তাও এটা মানে ভালো বানিয়েছে, খুব সফট। ভালো লাগছে না বেশ? হ্যাঁ, আজকে দিনটা খুব ভালো আর কি, মানে ওয়েদার আজকে খুব ভালো আছে, ওই জন্য ওয়েদারটা খুবই ভালো আছে। আদারওয়াইজ গরমের মধ্যে তো আমাদের দর্শন তো হয়ে গেল। আর এবারে আমরা জাস্ট আর কি এই ভোগ খাওয়াবে এখানে সবাই আর কি, খিচুড়ি ভোগ, তো ওটাই এখন যাবো। যে শালপাতার প্লেট আমরা নিয়ে নিলাম, এখন ওইটাতে খিচুড়ি ভোগটা নেব। ভোগের খিচুড়ি কেমন? ভালো, ভোগের খিচুড়ি সবসময়ই ভালো হয়। আমরা এটার জন্য এখানে এসে খিচুড়ি ভোগ খাই বলো, মানে খুবই ভালো লাগে খিচুড়িটা খেতে এখানে। তোমারটা পড়ে আছে। এখানে এখন বসে খাওয়ারও অপশন করে দিয়েছে। এটাতে বসো, এটাতে বসো, সাবধানে খেয়ে তোমরা এখানে হাতও ধোয়ার ব্যবস্থা করা আছে। আমাদের ভোগের প্রসাদ খাওয়া হয়ে গেল, এবারে আমরা যাচ্ছি জুতোগুলো কালেক্ট করতে। খুব সুন্দর না? এটাই প্রথমে আমাদের ভুল প্যাকেট দিয়ে দিয়েছিলেন, খুলে দেখি আমাদের ভুল জুতো। মতন ইস্কন দর্শন হয়ে গেল, ছোটোই আজকে ফাটাফাট হয়ে গেল আর কি। এলাম, দর্শন করলাম, একটু প্রসাদ খেলাম, আর এখন বেরিয়ে যাচ্ছি। বিকাল বাজে, প্রায় বিকাল হয়ে গেছে। চলে এলাম আমরা মেট্রো স্টেশনে, এখন 7 মিনিটসের মধ্যে একটা ট্রেন আসছে। এই যে গোবিন্দভোগ চালটা আনালাম, এখন একটু পায়েস বানাবো, সকালে তো হয়নি, এখন একটু বানাবো আর কি পায়েস। এখানে চিকেনের জন্য পেঁয়াজ ভাজা, পায়েসটা হচ্ছে, অলমোস্ট হয়ে এসছে পায়েসটা। এই যে পায়েস আমার রেডি, এখন দেখি উপম খেয়ে কি বলছে। কেমন হলো পায়েসটা? আসলে খাওনি না,
ভালো হয়েছে? মিষ্টি ঠিক আছে না একটু দেবো? বার্থডে পায়েস। বার্থডেতে একটু পায়েস না হলে ভালো লাগে না। হ্যাঁ বাট মানে এমন কিছু না, মানে আমার একটু ফিল হয় যে পায়েস একটু থাকলে মানে ভালো লাগে আর কি। মা থাকলে হয়তো বানাতে আসতো, মানে ব্যাঙ্গালোরে যদি ওরা থাকতো নিশ্চয়ই অবশ্যই বানাতো। ফাইনালি আমার রান্না কমপ্লিট হলো। এই যে কী কী এখন রান্না করেছি একটু দেখিয়ে দাও। ওকে বেড়ে দিয়ে দিচ্ছি খাবার, এখন খেতে দিয়েছি। এটা হচ্ছে ডাল ধনেপাতা দিয়ে, আর এটা হচ্ছে ডিম কষা কষা, চিকেন কষা কষা, এটা পায়েস। পায়েস তুমি টেস্ট করেইছো। আর এটা বেগুন ভাজা, আর এখানে স্যালাড। ব্যাস হচ্ছে বার্থডে ডিনার। লাঞ্চ তো আমাদের সেই ভালো হয়নি, কারণ আমি মন্দিরে গেছিলাম, আর মন্দিরে তো ননভেজ খেয়ে যেতে পারবো না, তার জন্য সকাল সকালে আর কিছু করা হয়নি। বাট আমার ইচ্ছে ছিল যে এসে তারপর সব করবো, একটু ভালোভাবে যাতে ও খেতে পারে বার্থডে দিনে, তার জন্য বানাবো। খেয়ে দেখো, খেতে বসো পড়ো। এই তুমিও বসো একসাথে। হ্যাঁ আমিও আছি। না আমরা একসাথে বসবো। হ্যাঁ একসাথেই বসবো। হ্যাঁ একসাথে বসবো। তো ডাইনিং টেবিলে একটাই প্লেট আমারটা সাজাবো না, তো বাট দুজনকে একসাথেই খেতে হবে। দিস ইজ আ রুল, দিস ইজ আ রুল, বাস দিস ইজ আ রুল।